কালী যখন এটা বলিতে লাগিল শুনে তখন হাসান হোসেন কান্দিতে লাগিল। হাসান হোসেন কান্দে মাগো কই গেলা গো মা, 70,000 ফেরেশতা কান্দে শুনে বর্ণনা। আল্লাহর আরশ কানকুড়া দিয়া পানি লাহর ঝরে, এইভাবে গাছ বৃক্ষ কান্দিতে লাগিলে। আপনারা জ্ঞানবান নবীর উম্মত আল্লাহর বান্দা তাই আপনারা মন দিয়া এই জারিটা শ্রবণ করলেন। তাই মা ফাতেমা জারি শুনলেন দিল করিয়া সাপ, এই 2.5 চান্দার গুনায় আল্লাহ কইরা দিবে মাপ। হাসান হুজুর বলে মাগো কোথায় আমার মা, আমরা কারে ডাকবো মা বলে শুনো বর্ণনা। আল্লাহ যার কপালে চালাই কাছে রে দুঃখ কানলে যায় না রে আল্লাহ। এই কালি না কারে ব্যাগেতে দিলি, লেখা যদি তোর দেখা যাইত আরে হাসান কি রে জহর খাইত, আল্লাহ তোর লেখা যদি আরে হুসেন কি কাল বালাই যাইত রে, আল্লাহ হুসেন কি কাল বালাই যাইত রে, হুসেন শহীদ হইত না রে হুসেন, আরে হুসেন শহীদ হইত না রে, দুঃখ কানলে যায় না আল্লাহ। মারা নাই যার এই সংসারে, আরে তার মতন দুঃখী নাই ববে, আল্লাহ রে মারা নাই এই সংসারে, আরে তার মতন দুঃখী নাই ববে। ওই আমরা কারে ডাকবো মা বলিয়া রে, আমরা কারে ডাকবো মা বলিয়া রে, আমাগো কে দিবে সান্ত্বনা হায় রে আমায়।
উপস্থিত হইলে আল্লাহ বলে ফেরেশতাগণ আর তো উপায় নাই, মায়া আমার যে দূরে শুইয়া রইছে বুঝা দেখো ভাই। হাসান হুসেন আইসা যদি বলে ও গো আমার মা, মার বুক সারিয়া উঠতে হবে তখন ঘুরে থাকবে না। তখন রুস্কি আমক হইতে পারে, হায় রুস্কি আমক হইতে পারে। আমার মায়ের যদি উঠে আবার গুড়ের উপরে তখন রুস্কি আমক হইতে পারে। আল্লাহ কয় আরো ৬০টা গুড় যাইয়া তৈয়ার করো তাই, আমার মার গুড়টা মধ্যে রাইখা দেও, তোমাকে জানাই গুড়ের একরকম নমুনা দরবার যেনরা চিনতে পারে না। মার গুড়ারে মধ্যে রাইখা দেও বলে আপনি রব্বানা। আল্লাহর কুদরত নীলা বাবা গো এবার বুঝতে পারে আহার অমনি ৪টা গুণ তৈয়ার হইয়া গেলে। একরকম নমুনা দল ঘুরে ২ রকম হইল না। হাসান হোসেনে ঘুরতে লইল তারা, শুনেন বর্ণনা। ফেরেশতারা দাঁড়াইয়া রইছে ঘুরে চতুর্দ্বারে। হাসান হুসেন যাইয়া কানতে লইল মাগো কোথায় রইলা শুয়ে। আমরা তোদের 2টা নয়ন মণি মায়া কি লাগে না, আমার হঠাৎ তোমার কানে মা কেন পড়ছে না। উঠয় আমার মা জননী, ডাকে তোমার নয়ন মনি গো, উঠবো আমার মা জননী। ডাকে তোমার নয়ন মনি, উঠয় আমার মা জননী। ফেরেশতাগো চোখের পানি যে লাহর বইয়া যায়, আলোর সিংহাসনের নিচ দিয়া পানি লাহর বইয়া যায়। মার কানে আওয়াজ আবার আল্লাহ পৌঁছায় না। হাসান হুসেন বৈশা রইল, শুনেন বর্ণনা। এইভাবে 4টা দিন অনাইয়ায় আসে, আহান নিদি রাহান নাইকা 2 ভাইয়ের কেবল মা বলিয়া কাঁদে।
আল্লাহ বলে ফেরেশতাগণ তোমাকে জানাই আজকা কিন্তু 4 দিন হবে, কথা শোনো তাই। হাসান হুসেনের কাছে জিব্রাইল রে খুরমা লইয়া যাও, যত্ন কইরা 2 ভাইকে তুমি খুরমা গো খাওয়াও। আল্লাহর মুখের বাণী জিব্রাইলে তখন শুনতে পায়, খুরমা লইয়া 2 ভাইয়ের কাছে জিব্রাইলে দাঁড়ায়। আল্লাহর আরশ খুশি কাঁপতে লইলে, আরশ খুশি লহু কলম আল্লাহ কাঁপে ধরে ধরে, 70,000 ফেরেশতারা কান্দে ঝরে ঝরে। আল্লাহর মায় ওফাত পাইছে, শব্দ করে না। হাসান হুসেন কানতে লইল, কানে কেন বসছে না। তারপরে জিব্রাইল যাইয়া তখন খুরমার সাথে তারে খুরমা খাওরে 2 ভাই বলবো একটু পরে। তোমার মায়ে কোথায় আছে জানাইব তাই, আগে তোমরা খুরমা খাও, তোমরা 2টা ভাই। হাত পাতিয়া 2 ভাইয়ে যখন খুরমা হাতে লইল, বিসমিল্লাহ বলিয়া 2 ভাইয়ে খুরমা মুখে দিল। আল্লাহ বলে ফেরেশতাগণ দেরি কইল না, সবুরের পাথর জলদি কইরা এখন আনো না। সবুরেরও পাথর আনো, দেরি কইল না। 2 ভাইয়েরও বুকের মধ্যে নিয়া এখন ফালাও না। খুরমা যখন খাইবে 2 ভাই, দেরি করবা না কখন। 2 খণ্ড পাথর দিবা বুকে 2 জনকে তখন। মায়ের কথা ভুইলা যাবে, সবুরেরও পাথর বুকে রে, মায়ের কথা ভুইলা যাবে। আপনারা মুসলমান জ্ঞানী নন্দন, 4 দিনে হাতের মাটি ছাড়ায় কিসেরই কারণ। 4 দিন পরে কেন বাবা হাতের মাটি ছাড়ায়, দানা পানি খাইছিল না 2 ভাই, শুনে নেই জাগায়। 4 দিন তারা অনাহারি ছিল, শুভ খায় নাই। মামা বইলা কাঁদছে তারা তখন, তারা 2টা ভাই। 2 ভাইয়ের কান্দনে দে আকাশ বায়ু কাঁদে, এই জন্য হাতের মাটি ছাড়ায় সোনার লক্ষ্য করে। এই জন্য হাতের মাটি ছাড়ায় 4 দিন পরে দেয়। আর আমি বাঁচতে চাই না, আপনাকে জানাই। তখন আবার হাসান হুসেনের বুকে পাথর পড়ে, মা জননীর কথা 2 ভাই একে ভুলে গেলে। মদিনাতে সইলা গো গেল, সুরাসুরি কইরা গেল বাবা, মদিনাতে সইলা রে গেল।
কথারে আপনারা জ্ঞানবান শুনলেন লক্ষ্য করে। এখন আরেক ভাবে আমি পূরণ করতে চাই। আপনারা শ্রবণ করেন আমার যত ভাই। এই কথাটা আস্তে আস্তে এজিদার কানে যায়। কুফার মধ্যে বসত করে আবার এজিদা বাসায়। এজিদ বলে লোকজন আমি বলি তোমার বোধারে হাসেনকে শহীদ যে জন কইরা দিতে পারে 10,000 স্বর্ণ মুদ্রা দান করিব তাই। কেহ তোমরা পারো কিনাই আমি ঢোল পিটাইলাম তাই। কেহ হুজুর ঢোল ধরে না নবীর বংশ হয়। সাপোর্ট করবে না নবী হাইসরের দিন তো। মহাবিয়ার পুত্র এজিদা আপনা গোদানাই। মোমেনা নামে একটা বুড়ি ছিল তাই। টাকা লোভে শিকার করে 10,000 স্বর্ণ মুদ্রা যদি আমি পাই। হাসানকে জহর খাওয়াই আমি শহীদ করব তাই। বিশ্বের বড়ি লইয়া গবুরি মদিনাতে যায়। যায় তার কাছে যায় তখন বুড়ি গো দাঁড়ায়। যায় বলো যায় দাগো তোমার জানাই তোমার স্বামী বিয়া করে জানো নি গো তাই। স্বামী তোমার বিয়া করে শুনো বিবি লক্ষ্য করে স্বামী তোমার বিয়া গো করে। যাই হাটা গো বুড়ি তাতে ক্ষতি নাই। স্বামী যদি বিয়া করে আমি খুশি আছি তাই। স্বামী যদি বিয়া করে খুশি থাকবো তাই। দুই বইনের মতন থাকবো বাধা বিঘ্ন নাই। মদিনা কয়ে যায় দাগো জানো না গো তুমি আমি তোমার কিবা হই চিনো না এখনই। আমি তোমার হইলাম খালা। আমি তোমার আপন খালা। বড় কষ্ট হবে দায়দা সহ্য হবে না প্রাণে। এই জন্য চলে যাইলাম তোমার ঘরের পরে। আমার চিন্ত জায়দা থাকলে তোদের মায়। আমি তোরে বলি জায়দা শোনো এই জায়গায়। পরম সুন্দরী যদি আসে জায়দা ঘরে কেমন কইরা থাকবি তুই সতীনের জ্বালাতে। তখন কইরা পুইরা মইরা গোজাবি। সোনারঙ্গ কালা হবে জইলা পুইরা মইরা গোজাবি। হইতে পারো খেলা আমি চিনি না। যদি কিছু থাকে জলদি দেও না। বিশ্বের বড়ি সেই না বুড়ি তখন হাতের মধ্যে দিল। বুড়ি তখন জায়গার কাছে বলিতে লাগিল। বুড়ি বলে যায় দাগো তোমাকে জানাই সরবতে মিশাইয়া রাইখা দিবি তাই। মিহিরালায় রাইখা দিবি বলি বারে বারে। হাসেন যদি ঘরে আসে তুমি
খাওয়াইবা তারে এই জীবনের মতো যায় না পরে ভুলব না এই জীবনের মতো যায় না পরে ভুলব না জাহেদা খুশি হইল শুই না তখন না যার যেভাবে মরণ হবে আপনাকে জানাই আল্লাহ পাকে লেখা রাখছে সন্ধানের জোগাড় নাই বিশ্বের বড়ি জায়দা স্বর্গতে মিশাইয়া নিরালাই রাইখা দিল স্বামীর লাগিয়া হাসেন আলী স্বীকার কইরা যখন ঘরে চইলা যায় যাইয়া বলে ও জায়দা পানি দেওয়া মায় ও থোড়া পানি কিলাও থোড়া পানি পিলাও গো মুরে পানির বাসায় বুঝেন সাথে ভাইটা যায় থোড়া পানি পিলাও মুরে শোনো এই জায়গায় তখন সেই জায়গা কি কর্ম করিল বিশ্বের বেলা আইনা তখন স্বামীর হাতে দিল পানির বাসায় ঘাসের শুলো ছিল তার সোনার রঙ কালো হইয়া যা পানির বাসাইলাম ষোলোয়া না খায় ছিল তার সোনার রঙ কালো হইয়া যায় হাসান বলে ও জায়দা বলিব তোর দাঁড়ে কি পানি খাওয়াইলাম রে প্রাণ পাখি যায় উড়ে আমার কাছে মালি রইল বই আমার কাছে মালি রইল বই তার কাছে দুইটা মনের কথা কই কাশে মামা রইল কই কাশেম কাশেম বইরা যখন ডাকিতে লাগিল ইটার ডাক শুই না কাশেম দৌড়াইয়া আসিল আইসা দেখে হাসান আলী ধুলাতে গইরায় কাশেম বলে আব্বা গান বলেন না আমায় কে আপনার বিষ খাওয়াইছে বলেন আমার দানে বিষের প্রতিশোধ নিব আমি জগতের উপরে হাসান বলে কাশেম রে করে রে জানাই যা কিছু লেখা দিছে আপে মালিক সাই এই কথা খন্ডানো বাবা কখনো যাবে না আমার প্রতিশোধ বাবা তোমরা গলইও না আমার ছোট চাচা কোথায় রইলে জলদি যাবে আনো ডেকে ছোট চাচা কোথায় রইলে হুসেনের তালাশে তখন চইলা যায় হুসেনের কাছে যাইয়া তখন জানাই যাইয়া বলে ছোট চাচা আপনারে জানাই আব্বা জানে বাজবে না চলে না তাই এই কথা যখন হুসেন কানে শুনতে পায় ভাইয়ের সুখ ভাইস্তাকে বুকে লইয়া তখনই মিটায় রাস্তার মধ্যে হুসেন আলী পিন্দার গাউ শৈল ভাই ভাই কইরা কানতে কানতে ভাইয়ের কাছে গেল দেখে হাসান আলী দুলাতে কইরা দেখে হাসান আলী দুলাতে কইরাই হুসেন কই ভাই গো জবাব দাও আমার কে তোমার এই বিষ খাওয়াই আমি বিষের দাবি চাই
হাসান বলে হুসেন রে দাবির দরকার নাই, যা কিছু লেখছে আল্লাহ আতে কাদির গনি, প্রতিশোধ লইও না শুনো লক্ষ্য করি, দুইটা কথা বইলা যাইবাই তোরে রে জানাই, তোর মাইয়া সকিনাই আছে মনে রাইতো তাই, কাশেমের কাছে তুমি দিও বিয়া দিয়া, আর কথা বলি আমি শুনো না দাঁড়াইয়া, মদিনা ছাইরা তুমি কবু যাইও না, আমারে দূর করিও তুমি সোনার মদিনা, দয়াল নবীর বান্দারে আমার দূর করিয়ে সেখানে মাটি মন্দির দিয়া দিও মরে, এই কথা বইলা হাসেন কান পাখি উড়া যায়। এই কথা বইলা কান পাখি উড়া যায়, ভাই ভাই কইরা হুসেন আলী কান্দিয়া গইরা, ও প্রাণের ভাই আমার ভাই রে, তোর মতন আর বান্ধব কোথায় পাই, বড় দুঃখী মরলে দুয়াল গাই, আরে তাহার ঠিকা ও দিকে দুঃখী তার মৎস্য জোরের ভাই প্রাণের ভাই আমার ভাই রে, তোর মতন আর বান্ধব কোথায় পাই, ভাই ভাই কইরা হুসেন আলী কান্দিতে লাগিল, হায় হায় মশারিটা নাইয়া ভাই রে গোসল করাইল, নবী সাহেবের বান্দার নিয়া বুড়ো তৈয়ার করে, নবী সাহেবের বান্দার নিয়া বুড়ো তৈয়ার করে, গোসল করাইয়া গোদারে কাফন পরাইলে, কাফন পরাইয়া গোদারে নিয়া গোরের সামনে নিল, তখন এদের জানাজা পইরা দাঁড়ে মাটি মন্দির দিল রে প্রাণের ভাই, এই জায়গাটা মাটি মন্দির এখন গেল হইয়া, আবার সালাম নিয়ে নামার আসর জুড়িয়া, এই জায়গাতে গাইলাম গান খুশি হইল মন, গুরু বাবা সুবল দাদা শুনেন দিয়া মন, বাসি বাজায় জাহিঙ্গি দাদা আপনা গো জানাই, দুতারা দেলোয়ার হোসেন বাজাইতেছে দাই, হারমোনি বাজায় শীতল শুনে লক্ষ্য করে, গুরু বাজায় সুবল দাঁড়ায় আমি বলি সবার দাঁড়ে প্রাণের, সুবল দাদার কাছে গই আমি নমস্কার জানাই, তিনি কিন্তু ক্যাসেট গলো আপনাকে জানাই, সুবল দাদার কাছে নিবেন খরিদ করিয়া, এই ক্যাসেটের মূল্য আছে শুনেন মন দিয়া, এখন এই আর দুখানে বট্ট তুমি কারবারি যাও, আরে এখন